রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 থেকে ততোধিকবারও বিভিন্ন বর্ণনা মোতাবেক একাধিকবার সিনা চাকের কথা আছে। এটা কোরআন শরীফে আছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমার, আমি কি আপনার সিনা মুবারককে প্রশস্ত করিনি? তো এটার অর্থ হলো ওই যে জিবরিল আমিন আলাইহিস সালাম, সহিহ বুখারী, মুসলিমে, মেশকাতে অনেক কিতাবে হাদিসটা আছে, রসুল পাকের সিনা মুবারক চিরে ফেললেন, নুরানি ভাবে উনি সিনা মুবারক চিরে চিরে নবীজির কাল্ব মুবারক বের করে জমজম কুয়ার পানি দিয়ে এটা ধৌত করলেন। এবং জিবরিল আমিন আলাইহিস সালামের পাশে একটা প্লেট ছিল স্বর্ণের, সেই স্বর্ণের প্লেটের মধ্যে দুইটা জিনিস ছিল, একটা হলো নূর আর একটা হলো হিকমা। হিকমা মানে বিশেষ প্রজ্ঞা, স্পেশাল জ্ঞান। এই দুইটা জিনিস ওই স্বর্ণের প্লেটের মধ্যে জিবরিল আলাইহিস সালাম রেখে প্রিয় নবীজির সিনা মুবারক চিরে কাল মুবারককে জমজম কূপের পানি দিয়ে ধৌত করে এই নূর এবং হিকমা নবীজির কাল মুবারকে রেখে আবার এটা জায়গা মতো লাগাই দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় হাবিব আমাদের দয়াল নবীজির সিনা মুবারকে আগে যত নূর ছিল, আগে যত হিকমা ছিল, এই নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরের উপরে আরও নূর আল্লাহ দান করলেন, হিকমাতের উপরে আরও হিকমা দান করলেন। এটা অবশ্যই সঠিক। কেউ যদি আবার এরকম মনে করে যে ময়লা বের করছে কাল থেকে, হ্যাঁ, আবর্জনা বের করছে, কালো কোনো জিনিস বের করছে, তাহলে এটা ভুল হবে। বরং এই ধরনের চিন্তা রাখলে ঈমানও চলে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক নূর, আপাদমস্তক কি? নূর, পুত পবিত্র, পবিত্রের উপরে পবিত্র। অতএব এখানে যদি কেউ মনে করে যে ময়লা ছিল, কালিমা ছিল, ত্রুটি ছিল, এই ধরনের কথা যদি বলে, এটা কোরআন সুন্নাহ গর্হিত কথা হবে, এবং এটা যদি বলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই এটাই সহি বুখারী শরীফের হাদিস যে জিবরিল আমিন যতবার সিনা চাক করেছেন ততবারই নূর এবং হিকমা নবীজি সিনা মোবারকে ঢুকাইছেন। এই জন্যে নবীজি বলেছেন, উতীতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখের পর্যন্ত সমস্ত ইলিম আল্লাহ তাআলা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এইভাবে হলো অরিজিনাল কথা। আমার কাছে যেটা পাইবেন একবারে অরিজিনাল লাইনটা পাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর তরিকায় থাকার তৌফিক দেন, আমিন। আজকের মতো এখানে ইতি টানলাম। সবাই আল্লাহ পাকের দয়া